আজকের এই ময়দানে এটা যদি রেকর্ড হয়ে সারা দুনিয়া ছড়াবে, সবাইকে উদ্দেশ্য করে বলছি হাদিস দিয়ে, কোরআন যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই রকম দরবার যদি আমার বাবাও খোলে, ও দরবারে কোরআন যে দলে চলে না, কোরআনের কর্মসূচি দিয়ে দল বানায়নি, ও দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, ও দলে আমি নেই। ওখানে যদি আমি থাকি, ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? ওয়াজ তো হয়ে গেছে, এরপরেও যদি বলেন ওয়াজ করে না, কি করবো? এটাই তো আসল ওয়াজ। মাথায় যাদের মগজ আছে তারা কিন্তু ওয়াজ বুঝে ফেলেছে যে আসল ওয়াজ এটা। কোরআন যেখানে নেই, আমরা ওখানে। দেশে এত দল থাকে, আজ কত দলের ভেতরে দেখছি, কত দরবারে দেখছি, বিশাল বিশাল আয়োজন, কিন্তু কোরআনের কর্মসূচি ওখানে চলে না। এই জন্য মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও আরো খারাপ হয়। এই খারাপ বানাচ্ছে আমির হামজা কে? কেন? কোরআন শরীফ নেই, তুই গেলি কেন? এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজার। হাজার হাজার মানুষ বছরে 2 বার করে যাচ্ছে ওর জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী করার জন্য, অথচ কোরআন ওখানে চলে না, কোরআনের নিয়ম নীতিও নেই। আমার মনে হয় সারা দেশ কুড়িয়েছে কয় কেজি গাঁজা পাবেন, ওখানে পাওয়া যাবে। এখন বলেন তো, আপনার মাথায় যদি মগজ থাকে বুদ্ধি করে, ওখানে যারা যাচ্ছে খারাপ নিয়তে যায়, ওই সে কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় থেকে বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব সাথে করে চলে আসছে। টাকা পয়সা তো ওদের বেশি নেই, জন্য ছাদের মাথায় উঠে চলে আসে। জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছেন, বলে আল্লাহর ওলির দরবারে। বাস্তব তার বাড়ির পাশেই তো আমার বাড়ি, দেখেছি কত মানুষ ভালো হওয়ার নিয়তে এসে, কোরআনে কারিম যেহেতু নেই, এই জন্য ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা খাওয়া ধরেছে। আর ফরিদপুরের একটা জায়গা আছে, ওখানেও কোরআনে কারিম চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওর বাবা যা বলে ওইটা চলে। এই জন্য ওখানে গিয়েও মানুষ আরো খারাপ হয়। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কাটে। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য তো হাদিস আব্দুল্লাহুল্লাহ দেওয়া, যে যেখানে বসে, দাঁড়িয়ে, শুয়ে, যেভাবে শুনছেন, একটু চিন্তা ভাবনা করে শুনেন। আজকের এই দিন থেকে, এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, কোরআন যেখানে নেই, ওখানে গেলে কিন্তু আমি আর গোমরা হব। যান, এবার কোথায় যাবেন? যান, আরো আসনা দরকার। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল। যদি দল্লা শব্দ দিত, দল্লা ইয়াদিল্লু অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিমের কর্মসূচি, পদ্ধতি, নিয়ম নীতি সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। মগজ যাদের মাথায় আছে, চিন্তা করেন তো, হেদায়েত দেওয়ার মালিক আমি, আমির হামজা কে? এখন উনি যদি দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেয়, তো কোন বাবা আপনার পথ দেখাবে? কথা বলে না কেন? বিশ্বনবী হযরতে আবু বকরকে সাথে নিলেন, 2টা উট নিয়ে তারা গেলেন গারে সৌর, যেখানে 3.5 কিলোমিটার প্রায় আমি নিজে উঠেছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে যে 3 দিন অবস্থান নিয়েছিলেন। হযরতে আবু বকরকে নবীজি বললেন, ক্লান্ত হয়ে গেছি, সারা রাত হাঁটতে হাঁটতে, পাটা একটু বিছিয়ে দাও, তোমার উরুর উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই। তিনি বললেন, হে রাসূল, আপনি দাঁড়ান, পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু থাকতে পারে।
নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন। আর একটা গর্ত বন্ধ হয়নি। হযরতে আবু বকর বলেন, আমার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি। 1000 বছর একটা সাপ এখানে বসে আছে, 1000 বছর। ও তাওরাত কিতাবে শুনেছিল মুসা আলাইহিস সালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে যাবেন, এই জায়গায় আশ্রয় নিলেও নিতে পারেন। ওই দিন থেকে এই সর্পটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য 1000 বছর ওয়েট করছে। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না, এখান থেকে একটা শিক্ষা পেয়েছি। একটা বিষধর সাপ যদি 1000 বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে, 53 বছর হয়ে গেল, একটা বারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে 10 বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা একটু চালিয়ে দেখি। কত মানুষ তো চালালো, 53 বছর দেখলাম, কাঙ্ক্ষিত মানের শান্তি তো আমরা পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে, কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে, মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখাও। সাপ বিভিন্ন জায়গায় যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ। এখানে বারবার টোকা দিয়েছিল কিন্তু পা উনি সরাতে চাননি, এজন্য দিয়েছেন সবল। হযরতে আবু বকর বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুমন্ত অবস্থায় তার চোখের পানি পড়েছে। ঘুম থেকে উঠে বললেন, কি কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে। হযরতে আবু বকর বলে, হে রাসূল, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি ওই দিন তামাম পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি। সাপে আমারে কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কলিজা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, ডিস্টার্ব হবে জন্য কিছু বলতে পারি নাই। নবীজি মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে আগে জানালে না, তাহলে এই কষ্টটা পেতে না। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, এটা তো রক্ত জ্বলছিল, আমি যদি মারাও যেতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাম করছিলেন তার আরামে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। আল্লাহ বলেন, এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো কি করব জানো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এইভাবে করে যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো, আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সিদ্দিক আকবর কি ভেবেছিলেন যে আমার রক্ত জ্বলছে, কলিজা জ্বলছে, জীবনও যদি চলে যায় রাসূলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না। আজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে, তার আদর্শকে যদি এই দেশে কেউ ভুলণ্ঠিত করে, তার আদর্শকে গালি দেয়, অপছন্দ করে, আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার। গত কয়েকদিন আগে গালি দিয়েছে লালমনিরহাটে, কি এই যে কি কোন জেলা যেন, দিনাজপুরের কাহারোল এক অমুসলিম, আমি নাম নিলাম না, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে। আহ্বান জানাবো, নবীজি কিন্তু আমাদের কাছে কলিজার চাইতেও দামি। আপনি আর যাই করেন, কোরআন আর নবী এই দুইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না, শেষে অঘটন ঘটে যাবে, সামাল দিতে পারবেন না। আমাদের পুঁজি তো এতটুকু, আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই।
আমরা যদি একটু ভালোবাসাও দেখাতে পারি, কিয়ামতে যেন আল্লাহ এইটার ওসিলা আবু বকরের সাথে একটু আমাদেরকে তোলেন, বলেন আমিন। বের হলেন ওখান থেকে, কিছু দূর যান, পায়ের যে সাপগুলো পড়তে থাকে, হযরত আবু বকর পায়ের সাপগুলো ছেঁচড় দিতে দিতে মুছতে মুছতে যান। নবীজি বলেন, তুমি পা ছেঁচড় দাও কেন? সিদ্দিক আকবর বলে, হে রাসূল, আবু সেহেল যদিও আপনি নাম দিয়েছেন, ও লোকটা কিন্তু আবুল হাকাম, বুদ্ধির পিতা। ওর এত বুদ্ধি, এত জ্ঞান, মানুষের পায়ের ছাপ দিকে বলে দিতে পারে যে কার ছেলে, কোন বংশের ছেলে, কখন হেঁটে গেছে। আমরা যেভাবে যাচ্ছি, সকাল বেলায় তো আমাদেরকে খুঁজতে বের হবে, পায়ের ছাপ দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে। এই জন্য আমি পা ছেঁচড় দিয়ে ওই জায়গা, ওই দাগগুলো আমি মুছতে মুছতে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখান থেকে জোহফা নামক জায়গা পর্যন্ত যে আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না। তখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, মাবুদ, কাবা তো আর দেখা যায় না, আমি তো যেতে মনে চাই না, শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি। আল্লাহ ওই সময় সূরা কাসাসের 88টা আয়াত এক জায়গায় নাজিল করেছিলেন। আমার ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কারণ হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালামের জীবনী দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সূরা কাসাস, আর শেষ করলেন কারুনের জীবনী দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মুসা নবী, ফেরাউন, কারুন এদের কথা পুরা কাসাস সূরার ভেতরে দিলেন কেন? আর আমি যেখান থেকে পড়েছি, এখানে কারুনের জীবনী থেকে শুরু। আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাজিল করা মিলছে না। যতগুলো তাফসীর আমি দেখেছি, সব মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে না, এদিকে তাকান, সবাই সিদ্ধান্ত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হিজরত করার ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা। কারা? 2 নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা। আজও নবীর ওয়ারিস যারা, নবীর খাঁটি উম্মত যারা, এদেরকে বিবাদে ফেলার জন্যে আপনি তাকান, তামাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে। ও ক্ষমতার মালিক যারা, টাকাওয়ালা যারা, তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলেম ওলামা যারা ছিল, এমনকি মুসা আলাইহিস সালাম সহ 5টা উপদেশ দিয়েছিল কারুনকে। কয়টা? আজকে যেহেতু মুসা নবী এখানে নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি। আমারও দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার, তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে 5টা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। বড় দরদ নিয়ে আপনাকে আমি 5টা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারুনের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। এই কারুনের ঘটনাকে উল্লেখ করার কারণ এইটা, কারুনের মতো সম্পদওয়ালা যারা, তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নেই। এই কারণে এই দেশে যদি এখন ফেরেশতা জিবরাইল এসে বাস করে, সেও ইনডাইরেক্ট ভাবে সুদখোর। উল্টা দিকে নিয়ে যাবেন না। কি মনে করছেন আপনি? এই যে টুপিটা খুব সুন্দর মনে হচ্ছে না, এর ভেতরেও সুদ আছে। যদি বলেন না হুজুর, আপনি 200 টাকা দিয়ে কিনলেন, হালাল টাকা, সুদ মানে? হ্যাঁ, এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে ব্যাংক থেকে। কথা বলছে না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে, এদেশে ফেরেশতা বাস করলেও সে সুদ থেকে মুক্ত হতে পারবে না। যদি তাহলে কোরআন কায়েম থাকতো, এই দেশে হারামকে হারাম জানার পর, যেটা মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, কেউ জীবনে করার সাহস পেত? বলেন। এই জন্য বলছেন, যারা হালালকে হালাল জানার পরে ছেড়ে দিত,
আঁকড়িয়ে ধরতো আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিত। এরকম একটা দুনিয়া যদি তুমি পেতে, তুমি তো মনে করতে আমি একটা জান্নাতে আছি। হাদিসের এই অংশটা নিয়ে মুহাদ্দিসিন ইকরামের ভেতরে মতভেদ আছে, এই জন্য আমি ওদিকে গেলাম না। আপনি সুপারিশ করার যোগ্যতা পাবেন 10 জনের ব্যাপারে কিয়ামতে, যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। আপনার সুপারিশে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেবেন। কয়টা বললাম হক? আরো জোরে। 1 নম্বরে শুদ্ধ করে পড়া লাগবে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম 20 সালের আগে, জেলে যাওয়ার আগে। আমরা একটা জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই জরিপ কি খুব ভালো জরিপ? তাহলে আমরা যে 96% মুসলমান বলছি, এটা শুধু আদমশুমারিতে, আর ওই আগা কাটা আছে নাকি? এমনকি এখানে অনেকের আগা এখনো কাটা হয়নি। না ভাই, আমি হাসির খোরাকি দেয়নি। 100 জনের 95 জন কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে, আর আপনি হাসতেছেন। নাউজুবিল্লাহ। 2 নম্বরে বুঝতে হবে। এটা কি করা লাগবে? বোঝার সংখ্যা আরো কম। এই কথা বলেন। আমি আজকে এশার নামাজ এখানে পড়লাম, এই যে 2 জন, এই ছেলেটা আর আমার ড্রাইভার আমার পেছনে নামাজ পড়েছে। এটা ফাজিল পাস, আর ড্রাইভার মনে হয় 5 ফেল, এরকমই হবে হয়তো, আমি ভালো জানি না। তা আমার মনে হয় তেলাওয়াত কি তো যে আয়াতগুলো ছিল নামাজে হালকা হালকা বুঝলেও ড্রাইভার মনে হয় শুধু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছে, ও কিছুই বোঝে। ও মনে করছে হুজুর মনে হয় দোয়া করছে। আমি যদি নামাজের ভেতরে গালিও দেই আরবিতে, ও তাও বলবে করে দোয়া করছে। আমার ড্রাইভারের মতো মানুষ এখানে 100 জনের 95 জন নেই? আছে না, হবে না। বুঝতে হবে আপনাকে, চেষ্টা চালান। 3 নম্বরে যতটুকু পড়বেন অতটুকু মেনে নেবেন জীবনে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নাস আর ফালাক মাত্র 11টা আয়াত, তার 11টা বছর লেগেছিল জীবনে সেট করতে। কত বছর? আর আমরা, আমার মনে হয় আমারে নাস ফালাক পড়তে দিলে 2.5 মিনিটে শেষ করে আরো সময় থাকবে। তাহলে হযরত ওমর মনে হয় আমার মতো পড়তে পারতো না। হ্যাঁ, এত সময় লেগেছে কেন? তিনি যখন এই পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস, তখন মিলাতেন আমার আল্লাহ আমাকে কি বলতে চান। তিনি বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, মানুষের রবের কাছে। কার কাছে? না, এখানে আল্লাহ শব্দটা নেই, রব আছে। রবের অর্থ 19টা। কয়টা? সামারাইজ করে আমরা 5টা বেশি জানি এই দেশে। রব মানে প্রতিপালক। রব মানে কি? উনি দেখতেন আমার জীবনের প্রতিপালক, লালন পালনকারী, আমি আসলে আল্লাহকে মানি কিনা। রব মানে আইনদাতা, আমি আল্লাহর আইন মতো আমার এই 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্র চালাই কিনা। একটা একটা করে 19টা মিলিয়ে যখন দেখতেন না ঠিক আছে, তখন বলতেন মালিকিন নাস। 4 নম্বর, যতটুকু পড়লেন এটা যেন মানুষ এইভাবে মানতে পারে, এই পরিবেশ তৈরি করে দেওয়া। কথা বলেন, এইটা করা দেওয়া অত সহজ না কঠিন? এইটাই করতে চেয়েছিলাম। শুধু নিজে পড়বো, নিজে শুদ্ধ করে অর্থ বুঝবো, নিজে আমল করব না। আমি মানুষকে মানাতে চাই ঠিক এইভাবে। এটা করতে গিয়ে আমার 3 বছর আটকা রাখাছে। আপনিও যদি এই সিদ্ধান্ত নিয়ে ময়দানে আসেন যে আমি শুধু পড়বো না, আমি শুধু বুঝবো না, আমি শুধু নিজে মানবো না, আমি মানুষকে মানাতে চাই, তখন আপনারও এরকম অবস্থা হতে পারে। এই দোষ শুধু হামজার একার নাকি? আমাদের সবার দোষ। আমরা যদি নবীর হাদিসটা, যদি এই 4টা অর্থ মেনে 96% মুসলমানের দেশ, সবাই যদি নামাজ ফরজের মতো দাঁড়িয়ে যেতাম, যে না আমি কোরআন পড়তে চাই এই 4টা শর্ত মেনে,
বাংলাদেশে কেউ কোরআন বাধা দেওয়ার সাহস পেত না। কথার অর্থ বোঝা গেছে আমার মনে হয়। দ্বিতীয় পয়েন্টটা বলবো, ফাস্তাজহারাহু, এজহার থেকে এসেছে শব্দটা। নবীজি বলেন যারা কোরআন এজহার করার চেষ্টা করে, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রতিষ্ঠিত, এজহার মানে কায়েম করা। ৯৯টা অর্থ আছে শব্দের। যে ভাবের অর্থের ভেতরে শব্দ বেশি থাকে তার ভাব গাম্ভীর্যতা বেশি হয়। ফাস্তাজহারাহু শব্দটাই মনে হচ্ছে কেমন যেন ভয়ঙ্কর শব্দ। আল্লাহর নবী জানিয়েছেন যে ব্যক্তি কোরআন এই 4টা শর্ত অনুযায়ী পড়বে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে, এর হালালকে হালাল জানার পরে মেনে নেবে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে না, না আপনি আলেম না, আদখালা এটা মাঝি, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন কেন? না না সুবহানাল্লাহ আন্দাজ বলেন না, দাঁড়ান আগে দেখেন। আমি তো এখনো মরি নাই, তাহলে নবীজি কি করে বললেন যে তোমাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে? হাদিসটা মনে হয় ভুল নাকি? না, আমার এদিকে আসেন, আসেন, আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। আমি এখনো মরলাম না, এখনো মরতে কত দেরি আমি তাও জানি না। আর নবীজি বললেন যে প্রথমে এই 4টা শর্ত মেনে নাও, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়েই দিয়েছে। ফাইল আল্লাহ নিজে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। ব্যাখ্যায় আমি পড়েছি, কোন মানুষ যদি সত্যি কোরআন যেভাবে পড়া লাগে এইভাবে পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়, কোরআন যদি বিজয় হয়ে যায়, যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন কায়েম হয়ে যায়, তখন হালালকে হালাল মানা সহজ, আর হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া তখন আপনি বাধ্য হবেন। আজ যারা 41 সাল 71 সাল টার্গেট দেন, 71 না, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন, আল্লাহ পাক যদি আপনাকে মাফ না করে, আপনার পুরাটা জীবন ব্যর্থ। কি করবেন আপনি জীবনে? নাই সন্তানাদি বেশি জন্ম দিলেন, বেশি খাবার খেলেন, বেশি দিন বেশি থাকলেন, এই শেষ। আপনি একদিন না একদিন তো মরবেন, মাস্ট বি, মরবেনই। কারণ আপনার চাইতে বড় লোক যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত বড় দামি মানুষ মারা গেছে। জীবন এটাই, এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরেও না বোঝার ভান করে থাকি। কোরআন আমি হাতে নিয়ে বলছি, পৃথিবীতে স্ত্রী ধোকা, সন্তান আদি ধোকা, মা বাবাও ধোকা, পুরা দুনিয়াটাই ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কথা 100 ভাগ সত্য। আল্লাহ বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা, এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করো না। দৌড়াও, আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও। জান্নাতিন আরদুহা, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমার পরহেজগার, যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান, ভদ্রলোক শব্দটাও আছে তাফসিরে। রিমান্ডে থাকাকালীন একটু খেয়াল করেন, রিমান্ডে যে অফিসার হিন্দু মানুষ, উনি আমারে শোনাচ্ছিলেন যে আমি ওমানে ছিলাম 3 বছর, 2 বছর, 2টা বছর আমি এক হোটেলে খাবার খেতাম। যে দেখি যে হোটেলের মালিক উনি টাকাগুলো গুনতেছে, গণনা করে টাকা নেয়, ক্যাশে বসে আছে। আর যে পানি দেয়, রুটি দেয়, খাবার নিয়ে আসে, তরকারি নিয়ে আসে, ওই লোকটা, এই লোকটার ছেলে, ছোট ছেলে। ওনার আমি প্রশ্ন করলাম, আপনি দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী, তাও মানুষের, সাধারণ মানুষের খেদমত করে, রুটি টেনে দেয়, পানি টেনে দেয়, একটা কাজ করলেন আপনি? উনি ওনার ভাষায় কোরআনের একটা সূরা তাগাবনের 14 নম্বর আয়াতটা পড়ে এই হিন্দুকে শুনিয়েছে। হিন্দুরও দেখলাম অনেক আয়াত মুখস্থ আছে।
মানে বলছে হুজুর আমার সোনালী সূরা তাগাবনের 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়া। উনি পুরাটা পড়েছিল। হে ঈমানদারেরা, তোমাদের স্ত্রী সন্তান এগুলো দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, তাদের সাথে সতর্ক থাকো। দোকানদার ওনাকে ওনার ভাষা দিয়ে বলছিল, ভাই আপনি কি জাতিতে আমি জানি না, তবে আমার এই সন্তানের প্রতি আমার 4টা দায়িত্ব ছিল, 4টাই আমি পালন করেছি। কোরআনে কারিম আমাকে বারবার এই আদেশ দেয় যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখো, আমি বাবা হিসাবে রেখেছি। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দাও, যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি। 2 নম্বরে আমার দায়িত্ব ছিল তাকে জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআনের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি। ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে। 3 নম্বরে সৎ একটা পাত্রী দেখে তাকে পাত্রস্থ করেছি আমি, একটা কোরআন হাদিস জানা আল্লাহওয়ালা একটা মেয়ে লোক তাকে আমি এনে দিয়েছি। 4 নম্বর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া, বাবা হিসাবে আমার দায়িত্ব আমি দিয়েছি, আমার যতটুকু সমর্থ ছিল। ওরে তো ঘুষ দিয়ে আমি কোনো চেয়ারে বসিয়ে দিতে পারি না, ওর যে যোগ্যতা ছিল ওই অনুযায়ী ওকে 20-22 হাজার টাকা মনে করেন কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি, আমার দায়িত্ব শেষ। আমাদের দেশে কোরআনের এই আয়াত পড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না। অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না, 10 লাখ টাকা দিয়ে হলেও ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে। আমি নিচে নামতে পারলাম না, এই জন্য দুঃখিত। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন, আপনি সুখে থাকেন দুঃখে থাকেন যে অবস্থায় থাকেন অভ্যাসটা জারি রাখবেন, আপনি খরচ করবেন। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আমি আল্লাহ তাদের জন্য আমার এই বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি। এবার আসেন তো আমার আসল আলোচনার বিষয়ে শুরু করছি। আল্লাহ যে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্য এই বাগান আমি রাখলাম। হাদিসে কুদসির ভেতরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি এটা, আ'দাতু লিইবাদিহিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি, কোনদিন কোন মানুষের চোখ দেখে নাই, কোনদিন কোন কান শোনে নাই এর বর্ণনা। আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসির দিয়ে? আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম, আমার কোনো বান্দার চোখ তো দেখে নাই, কানও শোনে নাই, কোনদিন কারো কল্পনার জগতেও আসে নাই। মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কেমন বড় বলেন তো? আমি কল্পনা করলাম এখানে 10 তলা বিল্ডিং হবে, কয় মিনিট লেগেছিল? 2-3 সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে 10 তলা বিল্ডিং হবে এখানে, অথচ এটা বানানে 2-3 মিনিট সময় লাগবে, 2-3 বছর লাগবে, এরপরেও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন। আল্লাহ পাক বলেন এই মানুষ যে কল্পনা করেছিল 10 তলা বিল্ডিং, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আমি এমন জান্নাত বান্দা বান্দীদের জন্য বানিয়েছি যেখানে চাওয়ার আগেই জিনিস পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও, আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না। 5টা গুণ যারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন। কয়টা বলেন বলেন? কোরআনে কারীম জানাচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে, মানুষের জন্য খরচ করে। ইউনফিকুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যারা
সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকুক খরচ করার অভ্যাস তৈরি করেন। এখন যদি বলেন আমার কিছুই নেই আমি করবো কি, যা আছে আপনি তাই করবেন, এটা আমার কথা বলার যোগ্যতা আছে, এইটাই আমি ইসলামের জন্য মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করার। আপনার লেখনের যোগ্যতা আছে ওইটা আপনি লিখবেন, আপনার ক্ষমতার চেয়ার আছে ওইটাই আপনি খরচ করবেন। ওসি সাহেব মনে করেন ওনার চেয়ারে খরচ করার বিষয় কি, চেয়ার খরচ করলে চেয়ার থাকবে। ওনার সামনে একটা এসআই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরিয়ে, ওনার কিছু করাও লাগবে না, টাকা পয়সাও দেওয়া লাগবে না, ওনার শুধু চেহারাটা সামনে নিয়ে যদি বলে এই বেটা কি করিস, এমনিতে আমার আল্লাহ ওই লোকটাকে মুক্ত করে দেবে। এটা ওনার খরচ, এটা কি। সুতরাং যে যেই পর্যায়ে আছেন ইসলামের জন্য মানবতার জন্য আপনি খরচ করে যান। যদি এটা এখন না করেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। মরণ যখন চলে আসবে মানুষ আরজি জানাবে, আল্লাহ আমার একটু সময় দাও, একটু সময় যদি পাই, যা ছিল তোমার জন্য ইসলামের জন্য মানবতার জন্য সব দিয়ে আসবো, আমি ভালো মানুষ হয়ে যাব। কি হব বলেন বলেন, আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতটা আমি বাস্তবে মিলিয়েছিলাম। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের ইসলামের এই আইনগুলো, এই আয়াতগুলো মেনে নেওয়া, আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না। ওরা কোরআনের এই আয়াতটাই অন্যভাবে মানতেছে, আমরা যেভাবে মানি বিশ্বাস করি এইভাবে না। আল্লাহ পাক বলেন যারা রাগ চেক দেয়, রাগকে যারা চেক দিতে পারে, রাগ হওয়ার পরে চেক দেওয়া, এটা বড় মুজাহিদের কাজ। আফিনা আনিন নাস, মানুষকে যারা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এই সুযোগটা আমরা যেন হাতছাড়া না করি। দুনিয়াতে যদি সমর্থ থাকার পরেও কোনো মানুষকে একটা অপরাধ মাফ করে দেই, কিয়ামতে মহান আল্লাহ আমার ৭০টা অপরাধ নিজ গুণে মাফ করে দেবেন। এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। কোরআন যদি এজহার থাকে, কোরআন যদি কায়েম থাকে, আমরা গুনাহগার, গুনাহ আমরা করবই, কারণ এটা আমাদের অভ্যাস, আমাদের স্বভাব। কিন্তু কোরআন আপনাকে বেঈমান হয়ে মরতে দেবে না। গুনাহ করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দা, এমন কৌশলে, এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন, মরণের পরে এই পাপের শাস্তি যেন আর পাওয়া না লাগে। এজন্য কোরআনে কারীম যদি আমরা ইজহার করার চেষ্টা করি, হালালকে হালাল আমরা মানতে পারবো, হারামকে হারাম জানার পরে আমরা মানতে পারবো। আর যদি ইজহার না থাকে, আপনি যতই সফিগিরি করেন, এই যে টুপিটা মাথায় দিয়েছি মনে করছেন অনেক সুন্দর লাগছে দেখতে, এর ভেতরে সুদ আছে। প্রশ্ন আসতে পারে আপনি 200 টাকা দিয়ে টুপিটা কিনে এনেছেন, আপনার তো সুদের টাকা না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে। এই কথা বলছেন এখন। যতদিন পর্যন্ত এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, তার মানে কোরআন কায়েম না হবে, ততদিন আপনি ফেরেশতা জিবরাইলও যদি দিনাজপুরে বাস করে, ও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদখোর। কোরআন যে পড়ে, কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে, আর হালালকে হালাল জানার পরে মেনে নেবে, হারামকে হারাম জানার পরে মেনে নেবে। আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েই দিয়েছে, না দেবে, দিয়েছে। আদখালা ইদখালা এটা মাঝির সিগা, অতীতের শব্দ নবীজি কেন দিয়েছেন? তার মানে সত্যি যদি কেউ কোরআন ওই 4টা শর্ত মেনে পড়তে পারে, আর কোরআনকে জাহার করার জন্য, দাঁড় করানো, প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন চেষ্টা চালায়, হালালকে হালাল জেনে হারামকে হারাম মনে করে যদি ছেড়ে দিতে পারে, ও যেন বিশ্বাস করে নেয় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। বাড়ি যাওয়ার পরে খেয়ে দিয়ে সুবহানাল্লাহ বলবেন। কি বললাম আপনি টের পাচ্ছেন? শুধু এতটুকু নবীজি শেষ করেননি,
আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তার ব্যাপারে এমন 10 জনের পক্ষে সুপারিশ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেবেন, তার পরিবারস্থ লোকদের ভেতর থেকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এই যে সম্মানটা এই কোরআনের কারণে, কিসের কারণে? এই কোরআন শোনার জন্য, বোঝার জন্য, আমল করার নিয়তে যারা বসে আছি, আমরা সে কোরআনে কারিম থেকে আরম্ভ করছি তাফসীর আকারে সূরা আলে ইমরানের 133, 134 দুইটা আয়াত পড়েছি। তাফসীর আকারে আমরা একটা একটা করে যাব ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের আয়াত থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গরমে কি আপনারা সব বরফ হয়ে গেছেন নাকি? জবান খুলে পড়েন, শয়তান যেন আশপাশে না থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। অনেকগুলো বিষয় ছিল, শানে নজুল ছিল, ঐতিহাসিক প্রেক্ষাপট, নামকরণ সব আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু গরমে আমার ভেতরে ঘেমে একেবারে শোধ চলছে, এত বাতাস হচ্ছে তারপরও ঘেমে যাচ্ছে। খুব তাড়াতাড়ি শেষ করব বলে আমি আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি সরাসরি তাফসিরে। আল্লাহ পাক বলেন, সারিউ, তোমরা দৌড়াও। একা একা দৌড়াও না, সবাই। এবার ওঠেন তাহলে দৌড়ানো আরম্ভ করি। সারিউ, আল্লাহর আদেশ, তোমরা সবাই মিলে দৌড়াও। এরপরও আপনি দৌড়াবেন না। কোথায় দৌড়িয়ে যাবেন? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ মুমিনের জন্য আল্লাহর ক্ষমা। আমি নিজে সহ যারা আলেমরা বসে আছে তাদেরকে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবে, আল্লাহর বিচারের সিস্টেম হবে 3টা। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে, আমার আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার, আরে জবাব দেন না কেন? আল্লাহর বিচারে অবিচার আছে? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না। অবিচারও নেই, ন্যায় বিচার করলেও বাঁচবেন না। তে করবে কি? আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে, তার গফফার নামের খাতিরে এই লোকটাই শুধু জান্নাত পাবে। নবীজি মাঝে মাঝে বলতেন, আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না। সাহাবীরা বলেন, হে নবী আপনি? নবীজি কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা আমিও আল্লাহর দয়া ছাড়া, ক্ষমা ছাড়া জান্নাত পাবো না। এই জন্য আল্লাহ এদের প্রথম শব্দে দিয়েছেন, দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। এটা যদি সত্যিই তুমি না পাও, আমার যে বানানো বাগান, যে জান্নাত, ওইটার আশা তুমি করতে পারো না। কাবা শরীফ যারা তাওয়াফ করে, সভাপতি যেহেতু হাজী সাহেব, 6ষ্ঠ চক্করে আমরা সবাই মিলে একটা দোয়া পড়ি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। আর অনেকগুলো কথা আছে। আল্লাহকে কাবার সামনে নিয়ে বলা হয়, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। মালিক আর গোলামের ভেতরে অনেক দেনা পাওনা আছে। আমি গোলাম হিসাবে, তুমি মালিক, যা দেবে তো সব দিয়েছো, নেই থেকে তুমি আমাকে হামজা বানিয়েছো।
উল্লেখ করার মতো আমি চেয়ারম্যান, কিসের চেয়ারম্যান, আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। ওনার বয়স যদি এখন 50 বছর হয়, 51 বছর আগে উনি কিছু ছিল দুনিয়ায়? এই কথা বলে না কেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো, উল্লেখ করার মতো কিছু ছিল না? মায়ের গর্ভের ভেতরে যখন বাবার এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এই পানিটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এখানে কমপক্ষে 40,000 মানুষ তৈরি হতে পারে। মায়ের জরায়ের দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে মরে মরে যায়, ওখানে যে পৌঁছায় শুধু হামজা একা। আমি পৌঁছানোর পরে 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে করে বিভিন্ন রূপ আমাকে আল্লাহ নিজে দান করেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে হামজাকে দিয়েছি। বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে 40 দিন পার হয় মনে করছেন এমনি এমনি না, এটা দিয়ে আল্লাহ 4টা জিনিস 340-এর ভেতরে তৈরি করে ফেলেন। চুল, রক্ত, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের রেহেমে যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে 4টা, বাবারে নাপাক পানি দিয়ে 4টা, 8টা জিনিস এক হয়। আপনি 8 জিনিস দিয়ে জীবনও মানুষ বানাতে পারবেন না। কমপক্ষে মানুষ বানাতে হলে 13টা জিনিস লাগবে। কয়টা বলেন? এটা তাফসিরে, আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন, পেয়ে যাবেন। আগেকার তাফসির মুহতামিম সাহেবরা যারা পড়েছে, আগের তাফসিরে আলাক মানে যোগ লিখা ছিল। আলাক মানে মাটির নির্যাস, জমাট বাঁধা রক্ত, এগুলো পেয়েছে। আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন, আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না, আলাক মানে ঝুলন্ত। আলাক মানে 40 দিন মায়ের রেহেমের ভেতরে হামজা ঝুলেছিল এভাবে, এটা আপনি এখন দেখতে পাবেন। আমি যেহেতু ওই আয়াত পড়ি না, এই জন্য ওই দিকে যাচ্ছি না। 40 দিনে 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটে, তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। পৃথিবীর কোনো মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি। মহান আল্লাহ তার রব নামের খাতিরে না চাওয়ার আগেই খাবার পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13টা জিনিসের ভেতরে যেহেতু 8টা পেয়েছি, এখনো 5টা লাগবে। আমি যে রব নাম নিয়েছি, এই জন্য রবের কারণে তোরে 5টা জিনিস ফিরিয়ে দিয়েছি। তার ভেতরে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে আসতে পারতে না। হ্যাঁ, আমরা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি। এই যে আমার কানটা আজ 2 দিন আমি নষ্ট করে ফেলেছি। এই ভক্তবিন্দু যারা আছে এরা আদর করে আমার আইসক্রিম খাওয়িয়েছে। এই 2 দিনে এই সমস্ত দই খাওয়িয়েছে ফ্রিজের। আমি খেতে চাই না, মানে না হুজুর খান, অসুবিধা নেই। খেয়ে এখন দেখছি কানে আর কিছু শুনছি না। এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে, না আল্লাহ নষ্ট করে দিয়েছে? বলেন। পাওয়ারফুল 4 জন নবীর নাম নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা। এরপরে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আমি ওহী পাঠালাম, আপনারও জীবনের মেন দায়িত্ব আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। অথচ বাংলাদেশে আজ এইটা নিয়ে যত মত পার্থক্য।
আমি আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ভিডিও ম্যান এদিকে তাকাও, এখন যে 2 মিনিট বলছি এটা কাট করে কালকে ছেড়ে দেবেন। আমি এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি আলেমরা, আজ স্টেজে ওঠার পরে দেখছি বিভিন্ন সুন্নত নফল মুস্তাহাব মোবা জিনিস নিয়ে কাদা ছড়াছড়ি করে আমাদের ভেতরে আরো গন্ডগোল বেঁধে যাচ্ছে বেশি। আরে ভাই, মত পার্থক্য থাকবে, কিন্তু দল পার্থক্য করা হারাম, জায়েজ নেই। শুকুরের গোস্ত খাওয়া যেরকম হারাম, মায়ের সাথে জেনা করা যেরকম হারাম, মুসলমানদের ভেতরে দল বেদলে বিভক্ত হয়ে পার্থক্য করা, দল পার্থক্য করা এরকম হারাম। কথা বুঝতেছেন? হ্যাঁ, আপনার কোন মাসলা মাসাইল নিয়ে মত পার্থক্য থাকতেই পারে, ইখতিলাফ থাকবে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে, কিন্তু ইফতিরাক থাকতে পারবে না। পার্থক্য করে আপনি আলাদা আলাদা হয়ে নতুন নতুন করে কাদা ছড়াছড়ি করবেন এর পেছনে। এটা যারা করছেন বন্ধ করেন, এর দ্বারা মুসলমানদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। সব চাইতে আনন্দে আছে এই দেশের রাম আর বামরা। হ্যাঁ, যারা করছেন আমরা জানি, কিছু কিছু আলেমরা এদের কাছ থেকে গোপনে টাকা পয়সা খেয়ে বাস্তবতায় এই কাদা ছড়াছড়ি করে আমাদেরকে আজ দল বিদলে বিভক্ত করে দিয়ে ওদেরকে আপনি আনন্দ দিতে চান, হাসাতে চান। ওরা তো ওদের কাজ সিদ্ধি করে নিচ্ছে, স্বার্থ সিদ্ধি করছে, বাস্তবে আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য এটা বন্ধ করা লাগবে। দিন কায়েমের ব্যাপারে হ্যাঁ, আপনি পীর সাহেব, আপনি পীরের খানকা চালান, জিকির করান, ইবাদত শিখান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এদেশে কায়েম হয়। কথা বলছেন, আপনি ইসলাম কায়েম করার জন্য কথা বলার চেষ্টা করেন। তাবলীগ জামাতে যারা আছেন তাবলীগ করেন, আমি নিষেধ করছি না, জীবন চিল্লায় চলে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের একটাই টার্গেট থাকা লাগবে, বাংলাদেশে কি করে ইসলাম কায়েম হয়। যারা জামাত ইসলাম করছেন করেন, আপনার জীবনের টার্গেট থাকা লাগবে এই দেশে ইসলাম করে কায়েম হয়, কারণ এটা পৃথিবীর সব নবীদের মিশন এবং ভীষণ। ওয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এখানে একটা শিক্ষা আছে। বাংলাদেশে আজ অনেকেই না বুঝে এই কথা মনে করে যে সব ধর্ম সমান, না, এটা হারাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের, এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে যে সব ধর্ম সমান, না, এটা জায়েজ নেই। আয়াতের তাফসীর আপনি পড়েন, যত মুফাসসির আছে সবাই লিখেছে আল্লাহর কাছে একটাই ধর্ম, তার নাম ইসলাম, বাকি যা আছে একটা আল্লাহর কাছে ধর্মই না। ধর্ম তো দূরের কথা, ধর্মই না। এই যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীনের আগে আলিফ লাম আছে, কি আছে? চেয়ারম্যান সাহেব হয়তো আলেম না, উনি বুঝবে না, যারা আলেম জিজ্ঞাসা করেন। আলিফ লাম দেওয়া হয় 4 কারণে, নির্দিষ্ট করার জন্য। এখন যদি চেয়ারম্যানকে বলি, আমি চেয়ারম্যান চলেন আমরা চট্টগ্রামে যাই, উনি যদি বলি একটাই রাস্তা আছে, তাহলে এই রাস্তার আগে, তরিকের আগে, সাবিলার আগে আলিফ লাম দেওয়া লাগবে, কারণ এইটা ছাড়া আর চট্টগ্রাম যাওয়ার রাস্তা নেই। কিন্তু কেউ যদি এসে বলে না আরো রাস্তা আছে 4-5টা, হয়তো একটু ঘোরা হবে, তখন আর রাস্তার আগে, তরিকের আগে। আল্লাহ বলেন দুনিয়ায় বিভিন্ন ধর্ম আছে যেগুলো শয়তান আর মানুষ বানিয়েছে, আর আমি আল্লাহ একটা বানিয়েছি, তার নাম ইসলাম। এর আগে দিলাম আলিফ লাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্ম নাম কি? যারা সব ধর্ম সমান মনে করছেন, তাদের এই আয়াত অনুযায়ী ঈমান থাকে কি করে? আল্লাহ তাআলার শব্দ চয়ন দেখেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে দুনিয়াতে পাঠালেন। কেন? লিইয়ুযহিরাহু, আমি হাদিস পড়েছিলাম, এই শব্দটা ছিল লিইয়ুযহিরাহু। যাহারা ইয়াজহারু মানে বাবে ইফআল থেকে ইজহার, এটা প্রকাশ করা, যেন তিনি প্রকাশ করতে পারেন
যিনি যেন বিজয়ী করতে পারেন, গালেব করতে পারেন। এজহার মানে প্রকাশ্য নিয়ে আসা। এজহার মানে কি? জাহারা এজহারও মানে প্রকাশ্য নিয়ে আসা, বিজয় লাভ করা, উপরে তুলে দেওয়া। ৯৯টা অর্থ আছে এজহারে। এই জন্য হাদিসের ভেতরে নবীজি বলেন, মান কারাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, খেয়াল করেছেন, ফাস্তাজহারাহু, এবং একে জাহির করে, একে কায়েম করার জন্য চেষ্টা চালায়। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে ইজহার করার জন্য, প্রকাশ করার জন্য, দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। এখানে আলেম নেই, আদখালা বাবে ইফাল। আল্লাহ নবী বলেন, আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে? না না, কি বলে না, তাকে প্রবেশ করিয়ে দিয়েছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না। সত্যি যারা কোরআনকে ইজহার করার জন্য, যারা প্রকাশ করার জন্য, কায়েম করার জন্য, কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, আর এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জানার পরে জীবন থাকতে ছেড়ে দেয়, এই লোকটাকে আল্লাহ যেন জান্নাতে দিয়ে দিয়েছে। তাহলে এই লোকটা জান্নাতি মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু এই হাদিসটা মানা লাগবে। এতটুকু নবীজি শেষ করেননি, পরের অংশটুকু, যদিও মুহাদ্দিসদের ভেতরে মতপার্থক্য আছে, তারপরেও বলছি, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, এই লোকটাকে আল্লাহ সুপারিশ করার জন্য যোগ্যতা দেবেন এমন 10 জন মানুষের, তার পরিবারের লোক, যারা জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। এই জন্য নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, আমাদের জীবনের মেন দায়িত্ব এইটাই হওয়া লাগবে। আমি আর যাই করি, মরণের আগে অন্তত এই চেষ্টাটা করব যে কি করে আল্লাহর কোরআন এই দেশে কায়েম হয়। এটা যদি কেউ রাজনীতি মনে করে, দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, ও আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক হয়ে মরবে। আল্লাহ বলেন, হে নবী, আলাদ দ্বীনি কুল্লি, যত ধর্ম আছে দুনিয়ায়, যত দিন আছে, সব দিনের উপরে আমার ইসলামকে আপনি কায়েম করবেন। তো এটা তো ফেরেশতারা করে দেবে, কথা বলেন। এটা যদি কেউ শত্রুতা করে, বিরোধিতা করে, আজে বাজে মন্তব্য করে, ষড়যন্ত্র করে পেছন দিক থেকে, আল্লাহ বলেন, কাফা বিল্লাহি শাহিদা, হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট এই কাজে। এই জন্য এই কাজের জন্য আপনি যদি কেউ এগিয়ে না আসেন, চট্টগ্রামের আল্লাহর দিন আল্লাহ টিকিয়ে রাখবে, আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। আপনি যদি আসতে চান, ওয়েলকাম, ভালো, আপনার কপাল ভালো। আপনি যদি বিরোধিতা করেন, আমি একটা কথা, শেষ কথা বলছি, এটা এই কোরআনের মালিককে আমি, আমির হামজা, আমরা কেউ, এক কথা বলা লাগবে। এই জমিনের মালিককে আমরা, জমিনের মালিককে, কোরআনের মালিক আমরা। তাহলে কি? না না, আমরা খাদেম, আমরা এই কোরআনের কামলা, খাদেম, লেবার, মনীষ, পাঠ, যাই বলেন, আমরা তো খালি খেদমত করে যাচ্ছি। এই জমিনটাতে মনে করেন আমি সভাপতিকে বললাম, ভাই 5টা মানুষ নিলাম, এখানে ধান লাগাবে, 5টা পর্যন্ত ধান লাগান, বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে, 5 জন মস্তান এসে বলছে, না, এ ধান সব তুলে ফেলো। এখন আমরা যদি বলি, ভাই না, আর 5 মিনিট 10 মিনিট পরে তোলেন, কারণ এ ধানও আমাদের না, এ জমিও আমাদের না, আমরা শুধু কামলা। আমরা কি 10 মিনিট পরে এই মালিক এসে আমাদের বেতন দিয়ে দেবে, আমরা চলে যাব, তখন আপনি ধান তুলে ফেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 10 মিনিট আগে আমরা তুলতে দেব না, কারণ বিকাল 5টার আগে আমাদের বেতন। কথা বলেন না কেন? এরপরেও যদি মস্তানরা বলেন, না, আমরা তুলে ফেলবো, তখন বাধা দেওয়া লাগবে না? এক কথা বলেন। বাধা দিতে গিয়ে যদি হাতাহাতি হয়, হোক, যদি ওকে মেরে ফেলা লাগে, কথা বলেন, মেরেও ফেলা লাগবে, কারণ আমার বেতন দরকার। বেতন না হলে আমার পরিবারের লোক চলতে পারবে না। এটা যেমন সহজে বুঝলেন,
এখন মালিক এসে 10 মিনিটের ভেতরে মালিক এসে যদি দেখে না সব তুলে ফেলছে, ও মালিক মনে হয় কিছু বলবে না। না, ওনার যদি ক্ষমতা নাও থাকে ওই সময় উনি হয়তো ছাড় দেবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ঠিক আছে তোল তোরা। ক্ষমতা যদি ওনার থাকে